এইভাবে লক্ষ্য করে দেখেন আমাদের দেশের সন্তান উসমান, তার নাম কি হাদি, মনে আসেনি আপনাদের? এই হাদি, শরীফ উসমান হাদি, সে আমাদের দেশের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের পক্ষে কথা বলছে শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদি সে আমাদের দেশের পক্ষে কথা বলছে। যারা নাকি আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে, যারা নাকি আমাদের দেশটাকে গ্রাস করতে চায়, সেই ভারত যারা নাকি আমাদের দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলছিল শরীফ উসমান হাদি। সে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? সে শহীদ হয়েছে। এইভাবে শুধু শরীফ উসমান হাদি না, শরীফ উসমান হাদি বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি শরীফ উসমান হাদি প্রস্তুত হয়ে গেছে দেশের মায় এই লাল সবুজের পতাকার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি যুব সমাজ প্রস্তুত হয়ে গেছে দেশের জন্য। তারা লড়াই করবে, দেশের জন্য তারা জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদি সে চেয়েছিল মাত্র কয়েক লক্ষ মানুষ তাদের নেতৃত্ব দিবে, কয়েক লক্ষ মানুষের সেবা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে তাকে জায়গা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো সেই শরীফ উসমান হাদি, তার খুনিকে এখনো পর্যন্ত ধরা হয় নাই, গ্রেফতার করা হয় নাই। এই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো সরকারের বিরুদ্ধে কথা বলে, সে দেখা যায় 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়ে যায়। কিন্তু এদেশের সন্তান যে নাকি স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্যে যে নাকি কথা বলছে, সেই শরীফ উসমান হাদির খুনি এখনো গ্রেফতার হয় নাই। আমি সরকারের কাছে স্পষ্ট জানিয়ে দিতে চাই, শরীফ উসমান হাদির খুনি যেখানের মধ্যেই থাকে না কেন, তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আসেন শুনেন, আমি আপনাদের ঠিক কিছু কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, কিয়ামতের কঠিন ময়দানে উকবা ইবনে আবি মুঈত সে আফসোস করতে থাকবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি মুহাম্মদের ধর্ম আমি অনুসরণ করতাম। আফসোস করতে থাকবে, আফসোস করবে। কিন্তু ওই সময় আফসোস করলে কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? কথায় আছে সৎ সঙ্গে, বলেন সৎ সঙ্গে সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা কার সঙ্গে চলাফেরা করছি? এই যে দেখেন আজকে যারা তাফসীর মাহফিলের আয়োজন করছে, স্টার 11 নাকি স্টার 11, স্টার 11 নামে একটা সংগঠন, স্টার 11 সম্ভবত 11 জন যুবক। স্টার 11 এটা ইংরেজি শব্দ নাকি? স্টার 11 জন তারকা, 11 জন তারকা, 11 জন তারকা মিলে বা 11 জন যুবক, হয়তো আরো বেশি হতে পারে, আরো বেশি আছে, বুঝতে পারছেন? এটা তারা নাম দিছে স্টার 11। এই যে যুব সমাজ তাফসীর মাহফিলের আয়োজন করছে, তাফসীর মাহফিলের আয়োজন করছে, তারা আসলে এই তাফসীর মাহফিলের আলোচনা করে তারা কি বোঝাতে চায়? আমাদের যুব সমাজ, আমাদের দেশের মানুষকে এই স্টার 11 কি মেসেজ দিতে চায়? তারা এই মেসেজ দিতে চায়, এই আয়াতের মেসেজ দিতে চায় যে আমরা যারা নাকি সৎ, এই সৎ চরিত্রবান মানুষ, তাদের সঙ্গে আমরা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো যারা সৎ মানুষের সঙ্গী হবে, যারা সৎ নিষ্ঠবান আমানতদার আল্লাহওয়ালাদের সঙ্গে হবে, কিয়ামতের কঠিন ময়দানে এই আল্লাহওয়ালাদের সঙ্গে তাদের হাসর হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা রসুলের হাদিস। আল্লাহ রসুল বলছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির বেশ ধারণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। এখন দেখেন এই যে যুবকেরা তাফসীর মাহফিল করছে, এই তাফসীর মাহফিল করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহওয়ালাদের সঙ্গেই তাদের হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি
লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই উকবা ইবনে আবি মুয়াত আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিল। ওগো নবীজি, এই উকবা ইবনে আবি মুয়াত কাল কিয়ামতের কঠিন ময়দানে এসে আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সে তখন আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি যদি উবাই ইবনে খলফের সঙ্গে যদি আমি না থাকতাম। ভাইয়ের আমার, শুধু তাই নয়, এইভাবে দুনিয়ার মধ্যে যারা দুশ্চরিত্রবান বন্ধু, এই পাপাচার বন্ধু, পাপিষ্ঠ বন্ধুর মাধ্যমে যারা প্রতারিত হবে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে, তখন তারা ডাক দেয়া বলবে, হায় আফসোস, আমি যদি আব্দুর রহমানের সঙ্গে না থাকতাম, আমি যদি আব্দুর রহিমের সঙ্গে যদি না থাকতাম, আমি যদি আব্দুল্লাহর সঙ্গে থাকতাম, তাহলে কতই না ভালো হতো। এই ব্যক্তি মদ পান করত, সেই মদখোরের সঙ্গে কেন থাকলাম, সেই গাঁজাখোরের সঙ্গে কেন থাকলাম? ভাইরা আমার, এইভাবে আপনার বন্ধুত্ব যদি সৎ ব্যক্তির সঙ্গে হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সৎ ব্যক্তির সঙ্গে আপনাকে হাসর করাবেন। ভাই আমার, শুধু তাই নয়, আর আপনার বন্ধুত্ব যদি অসৎ ব্যক্তির সঙ্গে যদি হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই অসৎ ব্যক্তির সঙ্গে আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। ওই সময় আফসোস করতে থাকবে, আয় আফসোস, আমি কেন এই অসৎ ব্যক্তির সঙ্গে কেন আমি বন্ধুত্ব করলাম। এই জন্য দুনিয়ার জীবনে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে থাকতেছে, আপনার ছেলের বন্ধুত্ব কার সঙ্গে, আপনার ছেলে কোথায় যায়, কোন জায়গার মধ্যে যায়, কার সঙ্গে থাকে, এটা আমাদেরকে খবর রাখতে হবে। ও মুসলমান, এটা খবর রাখা চাই। আপনার ছেলে কার সঙ্গে আড্ডা দিতেছে, কার সঙ্গে থাকতেছে, এই খবরটুকু আপনাকে রাখতে হবে। আর না হয় আপনার ছেলে অসৎ ব্যক্তির সঙ্গে থাকবে, আর দেখবে অনলাইন গেমস এখন বাইরে হয়েছে। যুব সমাজ অনলাইন গেমের মধ্যে এখন আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? অনলাইন গেম, এটা জুয়া। অনলাইন গেমের মধ্যে যুব সমাজ এখন আক্রান্ত। যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে, এই অনলাইন গেমের মধ্যে সময় না দিয়া অন্তত কোরআন তেলাওয়াত করেন, একজন হুজুরের সঙ্গে সময় দেন। ভাই, এই অনলাইন জুয়া, এই অনলাইন গেমস, এটা তো সুস্পষ্ট একটা জুয়া। এই জুয়া খেলার কারণে আপনি যা কিছু উপার্জন করবেন, এটা কিন্তু হারাম উপার্জন করবেন। এই হারাম উপার্জন যদি করেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সম্পদ সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন, তখন এই সম্পদের কারণে, এই হারাম সম্পদের কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। যুব সমাজ অনলাইন জুয়া, অনলাইন গেমস, এই গেমসে এখন আক্রান্ত। যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে, এই অনলাইন গেমস, অনলাইন জুয়া খেলবেন না। খেলবেন নাকি? খেলবেন? এখানের মধ্যে তো মনে করেন কেউ নাই, আমার তো অভিজ্ঞতা নাই, এখানের মধ্যে কেউ নাই। আর যদি থাকেন, তাহলে কেউ অন্তত অনলাইন যে গেমস আছে, ফ্রি ফায়ার গেমস। কি গেমস বলেন সবাই? এই ছোট বাচ্চারা তো আর বলতে পারবে না, আপনারা জবাব দিবেন। ফ্রি ফায়ার একটা গেমস আছে কি নাই? ফ্রি ফায়ার গেমস। এরপরে আরেকটা গেমস, এটার নাম হলো পাবজি। এটার নাম কি? আরে এই গেমসের নাম ওই পাবজি। আপনারা বলতে পারবেন যে হুজুর, আপনি এই গেমসের নাম কিভাবে জানেন? ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই ফ্রি ফায়ার গেমসের শুধু নামই শুনছি। আমার অনেক মুতাআল্লিকিন মুহিব্বিন, যারা আমাকে মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে বলে যে হুজুর, এই অনলাইন গেমস, অনলাইন জুয়া, এরপরে পাবজি, এরপরে ফ্রি ফায়ার, এগুলো সম্পর্কে আপনি কিছু বলবেন। এগুলো ফ্রি ফায়ার, এগুলো খেলে আমাদের এলাকার মধ্যে দেখছি, আরে বাবা রে বাবা, 10-11 জন যুবক এক জায়গার মধ্যে বসে এই যে গেমস খেলতে, এই দর 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 দর, এই ডানে, ওইদিকে, মার মার মার, কি যে একটা শুরু হয়। এই ফ্রি ফায়ার এবং আরেকটা গেমস পাবজি, এটার নাম ওই পাবজি। এটার নাম কি?
এটার নাম ওই তো ভাই দিয়ে দিছে পাবজি। পাবজি খেললে আপনার পাপই হবে, পাপ গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য ফ্রি ফায়ার, পাবজি এগুলো বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে কাঁদিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য এমন জীবন গঠন করো যেন তোমার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়। এই যে দেখেন কিছুদিন পূর্বে আমাদের দেশে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করছে কিনা? উনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তো এইভাবে উনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনি একজন আলেম হন বা আপনিও যদি ভালো মানুষ হন, ভালো মানুষ হলে আপনি যদি রাজনীতি করেন অসুবিধা নাই, অন্তত মানুষের সেবায় যদি নিজেকে নিয়োজিত করেন, মানুষের সেবায় যদি নিয়োজিত হন, তাহলে দেখবেন আপনার জানাজার মধ্যেও লক্ষ লক্ষ মানুষ হবে। এতে অসম্ভবের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি অনলাইন গেমসের মধ্যে যদি আপনি সময় নষ্ট করেন, পাবজি খেলেন সারাক্ষণ, এরপরে ফ্রি ফায়ার খেলেন সারাক্ষণ, জুয়া খেলেন, জুয়া খেললে শেষ পর্যন্ত আপনি যখন মারা যাবেন, ভালো একজন আলেম আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে না, ভালো কোনো আল্লাহওয়ালা মানুষ আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে না। ওই সময় দাওয়াত দিয়েও, আপনার মা বাবা দাওয়াত দিয়েও আপনার জানাজার মধ্যে মানুষ আনতে পারবে না, বারবার মাইকে করে। কিন্তু আপনি যদি এদেশের হৃদয়ের স্পন্দন শরীফ উসমান হাদির মতো যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে নবীগঞ্জ থেকে হাজার হাজার শত শত যুবক নবীগঞ্জ থেকে জানাজার মধ্যে যাবে। আপনার বাড়ি যদি নবীগঞ্জ হয়, ঢাকা থেকে লোক আসবে, বাউবল থেকে লোক আসবে, এতে অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতের এর পরের আয়াতের মধ্যে বলেন, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে, ওই সময় কিছু লোক তখন ডাক দেয়া বলবে, আয় আফসোস, আমার কাছে যখন ওয়াজ এসেছিল, উপদেশ এসেছিল, সত্যটা যখন এসেছিল, ওই সময় লাকাদ আযাল্লানি, আমার দুশ্চরিত্রবান বন্ধু, আমার পাপিষ্ঠ বন্ধু, আমার দুরাচার বন্ধু দেখা যায় আমাকে গুমরা করেছিল। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই সময় উকবা ইবনে আবি মুঈত ওই সময় তখন আফসোস করতে থাকবে। ওই সময় তখন বেঈমান কাফেররাও তখন আফসোস করতে থাকবে, ডাক দিয়া বলবে, আয় আফসোস, আবু জহেলের সঙ্গে যদি না থাকতাম, আবু লাহাবের সঙ্গে যদি আমি না থাকতাম। ওই সময় কিয়ামতের কঠিন ময়দানে কাফেররা তখন আফসোস করবে। মুসা পয়গম্বরের উম্মতরা তখন ডাক দিয়া বলবে, আয় আফসোস, কেন মুসা পয়গম্বরের সঙ্গে থাকলাম না। নূহ পয়গম্বরের উম্মতরা ডাক দিয়ে বলবে, নূহ পয়গম্বরের সঙ্গে কেন থাকলাম না। ঈসা পয়গম্বরের উম্মতরা ডাক দিয়ে বলবে, হায় আফসোস, ঈসা পয়গম্বরের সঙ্গে কেন থাকলাম না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, ওই অবস্থার মধ্যে আফসোস করলে তখন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই দুরাচার পাপিষ্ঠ শয়তান উকবা ইবনে আবি মুঈত আপনার ধর্ম সে পরিত্যাগ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে আফসোস করতে থাকবে, ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ধর্ম হলো একমাত্র জীবন ব্যবস্থা। এই জন্যে এই পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী আছেন, ইসলাম ধর্মের মধ্যে আসে। ইসলাম ধর্ম ছাড়া
কিয়ামতের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবে না। ইসলাম ধর্ম ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবে না। শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর দ্বীন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে মুক্তি পাবে। মাশাআল্লাহ। যাই হোক, আলোচনা আজকের মতো এতটুকু পর্যন্তই থাকুক। কেননা বক্তা আসলে এরপরে আলোচনা করা, বক্তারে বসাই রাখা, এটা বক্তার শানের খেলা। আমার অত্যন্ত কাছের বন্ধু মানুষ মৌলানা মুফতি বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি চলে আসছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করবেন এবং বলিষ্ঠ কণ্ঠে ওনার আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। এটা আর হওয়া লাগতো না, কারণ সামনে একটু পরেই ভাইরাল বক্তাও আসতেছেন। এরপরে আমার বড় ভাই, আমাদের সিলেটের গৌরব হযরত শেখ শরফুদ্দিন শায়েখে বেরাকালী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান শরফি হাফিজাহুল্লাহ, তিনিও আসছেন, উনারও বয়ান হবে। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।